এই রজব মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই বান্দাকে জান্নাতের এক নদীর পানি পান করাবেন। তার জন্যে জাহান্নামের অর্থাৎ দোজখের 7টি দরজা বন্ধ করে দেবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা জানি এই মাসটি হচ্ছে রজব মাস, আর এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রোজা রেখেছেন এবং এই রজব মাসের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারকের মধ্যে আমরা পাই। হাদিসে মুবারকখানা উল্লেখিত রয়েছেন ফাজাইলুল আওকাত কিতাবের 8 নম্বর হাদিসের 85 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকখানা উল্লেখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি রোজা রাখে, একটি রোজা যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই বান্দাকে জান্নাতের এক নদীর পানি পান করাবেন, যেই নদীর নামটি হচ্ছে রজব। সেই নদীর পানি দুধের চেয়েও শুভ্র, মানে দুধের চেয়েও সাদা, আর মধুর চেয়েও মিষ্টি। সেই নদীর পানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পান করাবেন যারা যারা এই রজব মাসের রোজাগুলো রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ এই রজব মাসে 7টি রোজা রাখে, যদি কেউ রজব মাসকে উদ্দেশ্য করে 7টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে জাহান্নামের অর্থাৎ দোজখের 7টি দরজা বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ 8টি রোজা রাখে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর রাসূলের কোনো উম্মত এই রজব মাসকে উদ্দেশ্য করে, রজব মাসকে মহব্বত করে, মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে 10টি রোজা রাখে, তাহলে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন যে তোমরা দুনিয়ার জমিনে যা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাদের চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ 10টি রোজা রাখলে তার মনের নেক যত আশা আছে প্রত্যেকটি আশা আল্লাহ পূরণ করে দেবেন। শুধু তাই নয়, বলা হয়েছে যদি কেউ 15টি রোজা রাখে এই রজব মাসকে সম্মান জানিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের পর থেকে নিয়ে এই আমল করা পর্যন্ত, 15টি রোজা রাখার পর পর্যন্ত নিয়ে তার জীবনের সব গুনাহ, ছোট বড়, খারাপ কাজ, হারাম কাজ, যত বড় গুনাহ হোক না কেন, সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং আসমান থেকে আহ্বানকারী ডাক দিয়া বলবেন, ওহে ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার আমলগুলো নতুন ভাবে, যেভাবে একজন নাবালেগ থেকে বালেগ হয় আর তার নেকি যেভাবে লেখা হয়, ঠিক আজকের পর থেকে আমার সেই বান্দা, যে বান্দা 15টি রোজা রেখেছে, সেই বান্দার আমল নতুনভাবে লিখতে শুরু করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, তাই আমরা সকলেই এই মাহে রজব মাসকে সম্মান জানিয়ে, রজব মাসকে আমরা সম্মান জানিয়ে, এই মাসকে মর্যাদা দিয়ে এই মাসে আমরা রোজাগুলো পালন করার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে অনেক রোজা রেখেছেন। শাবান মাসে তিনি পুরোটা মাস রোজা রেখেছেন এবং রমজান মাসেও তিনি রোজাগুলো রেখেছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি মাস রোজা রাখার একটি কারণ, উম্মতকে যেন শেখাতে পারে, উম্মতকে যেন দেখাতে পারে, যেন উম্মত রজব মাস, শাবান মাস, এই মাসগুলোতে রোজা রেখে রেখে রমজান মাসে গিয়ে যেন এদের কষ্ট না হয়ে যায়। কারণ নফল রোজা রাখতে গিয়ে যদি কষ্ট হয়ে যায়, ভেঙে ফেলতে পারবে, গুনাহ হবে না। কিন্তু ফরজ রোজা রাখতে গিয়ে যদি ভেঙে ফেলে, তাহলে গুনাহ হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে এবং রজব মাসের নিয়ামত আমাদের লাভ হবে, রজব মাসের রহমত, বরকত, ফয়েজ আমাদের নসিব হবে। আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেবে, আমরা সবাই গুনাহগার, বেগুনাহ, মাসুম হয়ে যাব ইনশাআল্লাহ। যাদের সাধ্য সামর্থ্য, শরীর সুস্থ রয়েছে, অবশ্যই আপনারা এই রজব মাসের সম্মানার্থে, মর্যাদা দিয়ে এই রজব মাসের রোজাগুলো রাখার চেষ্টা করবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।